করে আলমন্ড, এতে থাকে ম্যাগনেসিয়াম যা পেশি এবং স্নায়ুকে শান্ত করে। অধিকাংশ ডায়াবেটিস রোগীর ম্যাগনেসিয়াম ঘাটতি থাকে। বাদামের যে ফ্যাট থাকে, প্রোটিন থাকে, তা হজম করতে সাহায্য করে এবং সুগার হঠাৎ বাড়ে না। এরপরে যে বাদামটার কথা বলবো সেটি হচ্ছে যে ওয়ালনাট, আখরোট। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং প্রাকৃতিকভাবে অল্প পরিমাণ মেলাটোনিন থাকে এবং ঘুম ভালো হয়। এখন আসি একটি আশ্চর্য খাবার, সেটি জানি না বাংলাদেশে অনেকে চিনেন কিনা, আমাদের এখানে দেখা যায়, সেটি হচ্ছে যে কিউই। গবেষণায় দেখা গিয়েছে ঘুমের 1 ঘন্টা আগে দুইটো যদি কিউই খান তাহলে ঘুমের মান 40% পর্যন্ত উন্নত হয়। এতে দ্রুত ঘুম আসে, রাতে ঘুম কম ভাঙ্গে, কারণ কিউইতে থাকে সেরোটোনিন যা মস্তিষ্কে গিয়ে মেলাটোনিনে রূপান্তরিত হয়। এছাড়া কিউইর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, তাই সুগার হঠাৎ বাড়ায় না। সুতরাং খাবারের কম্বিনেশনই হচ্ছে আসল চাবিকাঠি। যদি রাতে আপনি ভাত বেশি খেয়ে থাকেন তাহলে 10 থেকে 12টা বাদাম যথেষ্ট। যদি রাতে লো কার্ব খাবার খান, যেগুলোতে কার্বোহাইড্রেটটা কম, তাহলে 2টো কিউই খান এবং সাথে 4 থেকে 5 টুকরা আখরোট খান। সময়টা কখন হবে? ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। তো এটি খাবার না, এটি হচ্ছে যে হালকা স্ন্যাক্স। তো হালকা স্ন্যাক্স এর মধ্যে আপনি খেতে পারেন সামান্য কিছু বাদাম, তারপর কিউই, দুটোর বেশি না। যা একদম এখন এড়াবেন সেটি নিয়ে আমি এখন কিছু বলতে চাই।